হরে কৃষ্ণ মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি স্বাস্থ্যকর সাবুদানার পায়েসের রেসিপি নিয়ে। যে কোনো ব্রত বা একাদশীর দিন এই সাবুদানার পায়েস চটজলদি বানিয়ে নিতে পারেন। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন এবার শুরু করি। সাবুদানার পায়েস বানানোর জন্য আমি এখানে কড়াইতে প্রথমে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে আমি 4 চামচ পরিমাণ ভাঙা কাজু বাদাম দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার কাজু বাদাম আর কিশমিশগুলোকে ঘিয়ের মধ্যে একটু ভেজে তুলে নিতে হবে। কাজু বাদামগুলো আর কিশমিশটাকে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা কড়াই থেকে তুলে নেব। এবার ওই ঘিয়ের মধ্যেই আমি হাফ কাপ পরিমাণ মোটা দানার সাবুকে 2 ঘন্টা জলে ভিজিয়ে জল ঝরিয়ে ছাঁকনির মধ্যে রেখেছিলাম। এই সাবুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একদম লো ফ্লেমে এই ঘিয়ের সঙ্গে সাবুদানাগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম, দিয়ে সাবুদানার সঙ্গে দুধটাকে একটু ফুটিয়ে নেব। প্রায় 2 মিনিট ধরে নাড়াচাড়া করার পর দেখুন সাবুগুলো দুধের ওপরের দিকে একটু ভেসে ভেসে উঠেছে। এবার আরও কিছুক্ষণ এইভাবে সাবুর সঙ্গে দুধটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। আমি আরও 2 মিনিট ধরে দুধের সঙ্গে সাবুটাকে অনবরত নাড়াচাড়া করে গেছি, যতক্ষণ না সাবুটা সেদ্ধ হয়েছে। দেখুন এখন কিন্তু সাবুটা খুব ভালো করে দুধের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনির পরিবর্তে মিষ্টিও দিতে পারেন। আমি এখানে হাফ কাপ সাবুতে হাফ লিটার দুধ ব্যবহার করেছি আর হাফ কাপ চিনি ব্যবহার করেছি। চিনি দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা যে কাজু আর কিশমিশগুলো, সেই কাজু আর কিশমিশগুলোকে দিয়ে দিলাম। এবার কাজু কিশমিশ আর চিনির সঙ্গে এই দুধ আর সাবুটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এটা একটু ঘন হচ্ছে। আরও 3-4 মিনিট ধরে আমি লো ফ্লেমে পায়েসটাকে অনবরত নাড়াচাড়া করে গেছি। দেখুন এখন বেশ ঘন হয়ে এসছে পায়েসটা। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এরপর বন্ধ করা অবস্থায় এর মধ্যে আমি দুধে ভেজানো কেশর দিয়ে দিচ্ছি। আমি এখানে 2-3 চামচ দুধের মধ্যে একটুখানি কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশরটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে গ্যাস বন্ধ করে কেশর দিলে কেশরের ফ্লেভারটা কিন্তু খুব ভালো থাকে। ফুটন্ত অবস্থায় কেশর দিলে কেশরের কালার আর ফ্লেভার দুটোই নষ্ট হয়ে যায়। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এবার কেশরের সঙ্গে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। আমার সাবুদানার পায়েস এখন একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব। এখন আমি এই সাবুদানার পায়েসকে রাধা মাধবের ভোগের জন্য কড়াই থেকে একটা বাটিতে তুলে নেব। দেখুন পায়েসটা কি সুন্দর ঘন হয়েছে আর কালারটা কি সুন্দর হয়েছে। বাটিতে সাবুদানার পায়েস ঢেলে নেওয়ার পর আমি এর ওপরে একটু আমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি।
আমি এই পায়েসে কেশর ব্যবহার করেছি, আপনারা কেশরের পরিবর্তে এলাচ গুঁড়ো দিতে পারেন। তবে যদি কেশর দেন তাহলে সেক্ষেত্রে এলাচ গুঁড়ো দেবেন না, তাহলে কেশরের ফ্লেভার নষ্ট হয়ে যাবে। এইভাবে আমি আমন্ড কুচি ছড়িয়ে রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আপনারাও বাড়িতে এইভাবে সাবুদানার পায়েস বানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।